আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে শিখব ভাগ। দেখো, তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা গুণ পারলেও বড় বড় ভাগ কিন্তু তোমরা পারো না। তাই আজকের ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে যে ছোট থেকে বড় সব ধরনের ভাগই এই ক্লাসে আমরা শিখব। তাই আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে বড় বড় ভাগ পারতেও পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি মোট 10টা ভাগ অঙ্ক লিখেছি। এই 10টা ভাগ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। দেখো, প্রথম যে অঙ্কটা আছে 392 ভাগ 8। তাহলে 392কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 392কে 8 দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যাকে ভাগ করা হয়, মানে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর 8 দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। তার মানে সবসময় আমরা ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করি। তাই 1 নম্বরে আমরা লিখব প্রথমে 8 লিখে তারপরে লিখব 392। দেখো, আমরা যে পদ্ধতিতে ভাগ করি না দেশীয় পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা ভাগ করব না। এখানে আমরা ভাগ করব আন্তর্জাতিক পদ্ধতিতে। ক্লাস 5-এ আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু ভাগ করে দেখানো হয়েছে। দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করতে হলে ভাগফলটা উপরে লিখতে হয়। তো এখন দেখো, ভাগ শুরু করি। এখানে কত? এটা 8 দিয়ে ভাগ করব 392কে। আমরা কি একবারে 392কে ভাগ করব? না, প্রথমে দেখো এখানে একটা সংখ্যা, তাহলে এখানে আমরা একটা সংখ্যা হিসাব করব। দেখো, 8 বড় না 3 বড়? 8 বড়। তাহলে 8 যদি বড় হয় তাহলে আমরা দুইটা সংখ্যা নেব। দুইটা সংখ্যা যদি নিই তাহলে কত হচ্ছে? 39 হচ্ছে। এখন 8 দিয়ে যদি 39কে ভাগ করা হয় তাহলে কত হয়? 8-এর ঘরের নামটা পড়ো। 8-কে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40। আচ্ছা, 5 কি নিতে পারবো? 5 8 40 নিতে পারবো? এখানে আছে তো 39, নিতে পারবো না। তাহলে কত নিব? 4 বার নেব। 4 বার নিলে কত হয়? 4 8 32। তাহলে এখন যে 4টা পাচ্ছি আমরা, সেই 4টা 3-এর উপরে লিখবো না 9-এর উপরে লিখবো? দেখো, যখন দুইটা মিলে করা হবে তখন কি শেষেরটার উপরে দেবো। তাই এখানে লিখবো হচ্ছে 4। 4 8 32। এবার বিয়োগ করো, 9 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 7 হয়। আর এখানে 3 3 মিলে যাচ্ছে, তাহলে কিছুই বসবে না। এবার এই 2 নামায় দাও। এবার কত হলো? 72। 8-এর ঘরের নামটা বড় 72 পর্যন্ত। দেখো, 8 নাম 72, 8 9, 8 নাম 72 মানে 8 9 72। তার মানে 9 হচ্ছে, এখানে 9 দেব। তাহলে 8 নাম 72 হয়েছে। তাহলে ভাগফল কত পেয়েছি? 49। তাই লিখবো ভাগফল 49। 1 নম্বরটা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা দেখো। 1 নম্বর থেকে 2 নম্বরটা একটু বড়। কত? 13 দিয়ে ভাগ করব 6045। 13 দিয়ে ভাগ করব 6045কে। দেখো তো, এখানে 13 হচ্ছে কয়টা সংখ্যা? 2টা না? এখানেও যদি আমি 2টা ধরি তাহলে 13 থেকে এখানে বড়, সবসময় এখানে বড় বানাতে হবে। তাহলে বড় হয়ে গেছে। 13 ঘরের নামটা পড়বো 60 পর্যন্ত। 13 অক্ষে 13, 13 দুখানি 26, 3 13 39, 4 13 52, 5 13 65। দেখো, 5 13 65, 60-এর বড় হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? হবে না। তাহলে কত নিতে হবে? তার থেকে ছোট। 4 13 52, 4 নেওয়া যাচ্ছে। 5 নিলে তো বড় হয়ে যাচ্ছে, তাই 4 নেব। তাহলে 4টা কোথায় লিখবো? যেহেতু 2টা মিলে করছি না, তাহলে শূন্যর উপরে 4 লিখবো। 4 13 52। এবার বিয়োগ করো। দেখো, 60 থেকে 52 বিয়োগ করলে একবারে 8 হয়। হ্যাঁ, এবার কি এই 4টা নামালাম। 4 নামালে কত হচ্ছে? 84 হচ্ছে। এবার 13 ঘরের নামটা 84 পর্যন্ত পড়বো। 13 ঘরের নামটা 84 পর্যন্ত পড়তো। তা 5 13 65 আমরা পড়েছি। তাহলে 5 13 65, 6 13 78, 7 13 91। দেখো, 7 13 নিলে কত হচ্ছে? 91 হচ্ছে। আর 6 13 হচ্ছে 78। 78 নেওয়া যাবে, তবে 91 নেওয়া যাবে না। তার মানে কি 7 13 নেওয়া যাচ্ছে না, 6 13 নেওয়া যাচ্ছে। তাহলে 6 13 78। তাহলে লিখবো 6 13 78। এবার বিয়োগ করে ফেলো। এখানে 4 আর এখানে 8, তাহলে 4কে আমরা 14 ধরবো। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, হাতে থাকবে 1, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হয়। 8 8 মিলে গেলে শূন্য বসে না।
এবার এই 5 নামালাম। দেখো 13 ঘরে নামতে এবার 65 পর্যন্ত পড়বো, কত হয় 5 13 65। দেখো খুব সহজে মিলে গেল 5 13 65। তাহলে ভাগফল কত হলো 465। তাহলে ভাগফল লিখবো, ভাগফল 465। তোমরা বুঝতে পেরেছো? দেখো ভাগ কিন্তু আস্তে আস্তে আমরা বড় করব, তাই মনোযোগ সহকারে দেখতে থাকো। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে 83 দিয়ে 62,685কে ভাগ করতে হবে। তবে এই অঙ্কটা কিন্তু একটু কঠিন হতে পারে, তাই মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এখানে দুইটা সংখ্যা, দেখো 8 আর 3 83। এখানে দুইটা সংখ্যা ধরলে 6 10 2 62। 83 বড় না 62 বড়? 83 বড়। এটা যদি বড় হয় তখন আমরা কি করব, এই 3টা মিলে ধরবো। 3টা মিলে কত হয় 626। এখন তোমরাই বলো 83 ঘরের নামটা কি তোমরা পারো? 83 ঘরের নামটা কিন্তু তোমরা পারো না। তাহলে নিশ্চয় একটা সহজ পদ্ধতি আছে। তাহলে সেই সহজ পদ্ধতিটা কি? দেখো এটা কিন্তু অনুমান করে নেব যে আমরা কতবার নিতে পারি, একটা ধারণা করব। তাই ধারণা করার জন্য আমরা এই প্রথম সংখ্যা 8 নাই, 8টাকে আমরা খেয়াল করি। এই 8 দিয়ে প্রথমে কি করব, 8 দিয়ে কি 6কে ভাগ করা যায় না? তাহলে 62 হিসাব করে, দুইটা হিসাব করো, মনে মনে এক হিসাব করে নাও। 8 দিয়ে এই 62কে ভাগ করলে কত বাদ যায়? 8 ঘরের নামটা বড়। দেখো 8 8টা 66, তার মানে 8 বার নিলে বেশি হচ্ছে, তার মানে কি 7 8টা 56 হয়। 7 8টা 56, 8 8টা 66, এখানে আছে 62। তাহলে 8 নেওয়া যাবে না, কিন্তু 7 নেওয়া যাচ্ছে। 7 8টা 56। এই যে আমরা 7 একটা ধারণা করে নিলাম, একটা অনুমান করে নিলাম না? 7 কিন্তু আমরা আগেই লিখবো না, আগে দেখবো আসলে হয় কিনা। এবার কি করব, যে 7টা আমরা অনুমান করলাম বা ধারণা করলাম, এখন 8 10 3 এই 83-র সাথে সেই 7টা গুণ করে দেখব। গুণ করো, 3 7টা 21-এর 1, হাতে থাকবে 2। এবার 7 8টা 56, 57 58। তাহলে কত হলো 581। এই 581 এখন এখানে দেখো লেখা যাচ্ছে না? আমরা প্রথমে 3টা অনুমান করেছিলাম না? প্রথমে এই 3টাকে আমরা ভেবেছিলাম, তাই না? 626 ছিল, এই 3টাকেই করতে হবে, কিন্তু আমরা একটু ধারণা করে নিলাম যে 7 বার নিলে হতে পারে। তাহলে কত 581 হচ্ছে না? 581 হচ্ছে, তাই নিচে লিখবো 581। কয়বার নিলাম? 7 বার। এবং এই 7টা কোথায় লিখবো? এই যে লাস্টের সংখ্যার উপর, এখানে লিখবো 7। 3টা মিলে করলাম, তাই শেষেরটার উপরে লিখবো। এবার বিয়োগ করে দাও, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। এবার এখানে 2 আছে, 2কে আমরা কত ধরবো 12। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4, হাতে থাকবে 1, সেই 1 5-এর সাথে যোগ করলে 6 6 6 যদি মিলে যায় তাহলে কি সামনে কিছু বসবে না। এবার এই 8টাকে নামালাম। এবার দেখো 458 হলো। এখন দেখো 83 ঘরের নাম তো তোমরা জানি না, তাহলে ঠিক আগের মতো ফের কি এই 8 দিয়ে আমরা আগে ধারণা করে নিই কতবার দেওয়া যায়। দেখো 8 দিয়ে আমরা ভাগ করব কত, 4কে না 45কে, 45কে ভাগ করব। যেহেতু 8 4-এর ভিতর যায় না, তাহলে দুইটা ধরতে হবে 45। 8 ঘরের নামটা বড়। দেখো 5 8টা 40, 6 8টা 48। আচ্ছা যদি 48 নিই তাহলে 45-এর বেশি হয়ে যাচ্ছে না? তাহলে তো হচ্ছে না। তাহলে কত নিব? 5 8টা 40 নিব। কয়বার যাচ্ছে? 5 বার। আমরা 5 বার অনুমান করে নিলাম। এখন কি করব, সেই 5-এর সাথে 83 গুণ করি। 83 গুণ 5, দেখো তো 3 5 15, 15-র 5, হাতে থাকবে 1, 5 8টা 40 আর 1 41, কত হলো 415। তাহলে নিচে আমরা লিখতে পারি 415। কয়বার নিলাম? 5 বার। এখানে 5 দিলাম। এবার দেখো 8 থেকে 5 বিয়োগ করো। 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, আর এখানে 4 4 মিলে যাচ্ছে। এবার এই 5 নামালাম। এবার কত হলো 435। দেখো আমরা একটু আগে করলাম না, 415 হলো না? তার মানে কি এখানে ফের 5 বারই যাবে, ফের আমরা এখানে 5 বার দিব। 5 বার দিলে কত হচ্ছে 415। এবার 5 আর 5 মিলে গেলে হচ্ছে 0, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে অবশিষ্ট কত থাকলো 20। এই অবশিষ্টকে আমরা ভাগশেষ বলি। তাই উত্তর লিখব ভাগফল 755 ও ভাগশেষ 20। আচ্ছা এবার 4 নাম্বার দেখো। 4 নম্বরে 100 দিয়ে
3264কে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ কিন্তু খুবই সহজ। কিভাবে দেখো, এখানে তিনটা সংখ্যা, তাহলে এখানে আমরা তিনটা সংখ্যা যদি ধরি তাহলে হচ্ছে 326। এখন 100 দিয়ে 326কে যদি ভাগ করি তাহলে কয় বাদ যাবে? দেখো 3 বাদ দিলে কি হবে? যেহেতু তিনটা মিলে করছে তাই এখানে দেবো 3 বার হলে 3 100 কত হয়? 300। 3 দিয়ে 100কে গুণ করলে হচ্ছে 300, তার মানে এখানে এবার বিয়োগ করলে কত হচ্ছে? 6 নেমে গেল, 2 নেমে গেল, কত? 26। এবার এই 4 নামিয়ে দিলাম। তারপরে এখন দেখো 264কে 100 দিয়ে ভাগ করলে কয় বাদ যায়? প্রথমটাকে চিন্তা করলে হবে, এখানে যে আছে না 2 এ 2 বাদ যায়, মনে করতে হবে কয়বার? 2 বাদ যায়। তখন এখানে আমরা 2 দিলাম, তা 2 আর 100 গুণ করলে 200 হয়, বিয়োগ করলে পাবো 64। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি 32 আর ভাগশেষ 64। তার উত্তর লিখব ভাগফল 32 ও ভাগশেষ 64। এবার 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারেও আছে 100 দিয়ে 92,600কে ভাগ করতে হবে। দেখো 100 দিয়ে প্রথমে ভাগ করবে, এখানে তিনটা সংখ্যা, এখানেও যদি তিনটা সংখ্যা ধরা হয় তাহলে 926 হচ্ছে না? কতবার যাবে? আমরা প্রথমটাকে খেয়াল করলে পেয়ে যাবো। প্রথমে 9 আছে না, তার মানে 9 বার দেবো, কারণ 9 100 900 হয়, তাই 9টা কোথায় দেবো? দেখো তিনটা মিলে হচ্ছে না, এই তিনটা মিলে, তাই 6-এর উপরে 9 লিখবো। 9 100 কত হয়? 900 হয়। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে কি, এখানে 6 নেমে গেল, এখানে 2 নেমে গেল। এবার এখান থেকে একটা শূন্য নামাও, একটা শূন্য আমরা নামাই দিলাম। এবার কয় বাদ যাবে তোমরাই বলো? দেখো 260কে 100 দিয়ে ভাগ করলে প্রথমে 2 আসে না, তার মানে 2 বাদ যাবে। 2 এর সাথে 100 গুণ করলে 200 হয়। এবার বিয়োগ করো, দেখো এখানে শূন্য আর এখানে কত? 6 নেমে গেল, আর 2 2 মিলে যাচ্ছে। এবার কি এই শূন্যটা বাকি ছিল, এই শূন্যটা এখানে নামায় দাও। এবার কত হলো? 600। তাহলে 100 দিয়ে 600কে ভাগ করলে 6 বাদ যায়, কারণ 6 100 600। দেখো এখানে তাহলে ভাগফল কত হলো? 926। তাই লিখব ভাগফল 926। 6 নাম্বারটা কিন্তু অনেক কঠিন হবে, তাই 6 নাম্বার খুব মনোযোগ সহকারে দেখবা। 6 নম্বরে কত? 225 আছে, 225 দিয়ে ভাগ করব 95,625কে। এখন দেখো প্রথমে আমরা খেয়াল করব যে এখানে কয়টা সংখ্যা আছে? এখানে 3টা আছে, তার মানে এখানেও 3টা মিলে দেখব, তার মানে এখানে 3টা আর এখানে 3টা। এখন কি 226-এর চেয়েও 956 বড়? এখন হিসাব করো, তাহলে এখানে কয় বাদ যাবে? এই হিসাবটা করার জন্য আমরা একটা সহজ কাজ করতে পারি কি, 2 প্রথমে যে 2 আছে সেই 2 দিয়ে 9কে আমরা মনে মনে ভাগ করে ফেলি। 2 দিয়ে 9কে ভাগ করলে কয় বার যেতে পারে? 4 বার না? হ্যাঁ 4 বার। তার মানে 4 দিয়ে আমরা দেখবো আসলে যায় কিনা। তখন কি করব? 226কে 4 দিয়ে গুণ করব, দেখো হয় কিনা। 4 ছক 24-এর 4, হাতে থাকবে 2, 4 দুখানি 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকবে কত? হাতে থাকবে 1। তো 4 দুখানি 8 আর ওই হাতের 1 কত? 9। তাহলে কত হলো? 904। কত হচ্ছে? 904। কিন্তু এখানে আছে কত? 956। কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে কয় বাদ যাবে? 4 বাদ যাবে। 4টা কোথায় দেব? এই 6-এর উপরে লিখব 904। আচ্ছা এবার বিয়োগ করো, দেখো কত হয়। 6 থেকে 4 বিয়োগ করলে আছে 2 আর এই 5 নেমে গেল। এবার কি করবে? এখান থেকে এই 2টা নামালাম। এবার দেখো 226 দিয়ে 522কে ভাগ করলে কয় বাদ যায়? 2 দিয়ে আমরা 5কে হিসাব করলে 2 বাদ যায় না। এবার তাহলে কি 2 দিয়ে গুণ করে দেখি। 226কে আমরা 2 দিয়ে গুণ করে দেখব। একটা কিন্তু অনুমান করা হচ্ছে, এই 2 দিয়ে 5কে আমরা ভাগ করছি, এটা অনুমান করছি যে 2 দিয়ে 5কে ভাগ করলে 2 বাদ যায়, এটা অনুমান করা। সেজন্য সেই 2 দিয়ে এবার গুণ করে দেখব। দেখো 6 দুখানি 12, 12 2, হাতে থাকবে 1, 2 দুখানি 4 রাখে 5 আর 2 দুখানি 4, কত হলো? 452। এখানে আছে 522, তার মানে কি 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কত হয়? 452। এবার কি বিয়োগ করো, 2 আর 2 বিয়োগ করলে 0। এবার কি 2 আর এখানে 5, তা 2কে কত ধরবো? 12, 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7,
হাতে থাকবে 1, সে 1 4-এর সাথে যোগ করলে 5, 5 5 মিলে গেলে কি কোনো শূন্য বসবে না। এবার এই 5 নামায় দিলাম। এবার দেখো, এবার 705 হয়েছে। ফের দেখো তো, এটা যদি ভাগ করি আমরা 2 দিয়ে 7কে একটু ভাগ করে দেখি তো কত হয়। 2 দিয়ে 7কে ভাগ করলে কয়বার যায়? 2 অক্ষে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8, 8 তো নিতে পারবো না, তাহলে 3 বার যাচ্ছে। হ্যাঁ, এখন যে 3 বার আমরা দিচ্ছি, এখন দেখবো আসলে হয় কি না। 226কে 3 দিয়ে গুণ করে দেখি। দেখো 3 6 18, 8 হাতে থাকবে 1, 3 দুখানে 6 আর 1 7, 3 দুখানে 6, কত হলো? 678। তাহলে এখানে আমরা কত দেব? 3 বার। 3 বার দিয়ে আমরা পাচ্ছি 678। এবার বিয়োগ করে ফেলো। তাহলে 5কে কত ধরবো? 15, 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7, হাতে থাকবে 1, সে 1 সাথে সাথে যোগ করলে হবে 8, উপরে শূন্যকে 10 ধরে 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, হাতে থাকবে 1, সে 1 আর 6 7, 7 7 মিলে গেলে শূন্য বসবে না। তাহলে 27 কি? ভাগশেষ। তাই লিখবো ভাগফল 423 ও ভাগশেষ কত? 27। আচ্ছা, এবার 7 নম্বরটা দেখো। 367 দিয়ে 80,000কে ভাগ করতে হবে। খেয়াল করো, এখন দেখো এখানে 367, তার মানে এখানে 3টা সংখ্যা আছে। আমরা এখানেও 3টা সংখ্যা যদি ধরি তাহলে কত হচ্ছে? 800 হচ্ছে না? এই 3টা সংখ্যা ধরলে 800 হচ্ছে। তাহলে 367 ঘরের নামটা তো আমরা পারি না, তাহলে কিভাবে করব? একটা অনুমান করছেন আমরা বারবার। কি করব? এই যে 3, এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করব। কত? 8কে। এবং 3 দিয়ে 8কে ভাগ করলে কয় বার যায়? 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 3 9 তো হবে না, তার মানে 2 বার যাচ্ছে। 2 বার। এখন যে 2 বার আমরা যাচ্ছে, সেই 2টা আমরা এখন কি করব? এই যেখানে 367 আছে এর সাথে গুণ করে দেখব। তার মানে 367 গুণ 2। দেখো এবার গুণ করি। 7 দুখানে 14, 14 4 হাতে থাকবে 1, 6 দুখানে 12 আর 1 13, 3 হাতে থাকবে 1, ফের 3 দুখানে 6 আর 1 7, কত হলো? 734। এখানে আছে 800, তার মানে কি হচ্ছে? কয়বার নিলে? 2 বার নিলে। 2 কোথায় দেব? যেহেতু 800 3টা মিলে করছে না, এইটা লাস্টেরটার উপরে দেব। এখানে দেব হচ্ছে 2, কত হবে? 734। এবার বিয়োগ করে ফেলো। দেখো শূন্যকে আমরা 10 ধরি, 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, হাতে থাকবে 1, সেই 1 3 সাথে যোগ করলে 4, তাহলে উপরে আছে 0, শূন্যকে 10 ধরে 10 থেকে 4 বিয়োগ করলে আবার হচ্ছে 6, এবার হাতে 1, সে 1 সাথে সাথে যোগ করলে হবে 8, 8 8 মিলে গেলে বসবে না। এবার এই শূন্যটা বসাই দিলাম। এবার দেখো নিচে হয়েছে কত? 660। কিন্তু দেখো একটু আগে আমরা 2 দিয়ে করলাম 734, তার মানে এখানে 2 বারও কিন্তু আর যাচ্ছে না। কয়বার দেব? এবার 1 বার দেব, তাছাড়া তো হবে না। তাহলে কয়বার দেব? 1 বার দেব, তাছাড়া কিন্তু হচ্ছে না। 1 বার দিলে কত হয়? 367 হবে। এবার বিয়োগ করে ফেলো। শূন্যকে 10 ধরো, 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, হাতে থাকে 1, 1 এই 6-এর সাথে যোগ করলে 7, আর এখন 6কে তাহলে 16 ধরতে হবে। 16 থেকে 7 বিয়োগ করলে হবে 9, হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে হবে 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2 হবে, 293। এবার কি করব? এখানে আরেকটা শূন্য আছে, শূন্য নামায় দিব। এবার দেখো এখন অনেক বড় একটা সংখ্যা হয়েছে না? 367 দিয়ে 2930কে ভাগ করতে হবে, অনেক বড়। তাতে কোনো সমস্যা নাই, আমরা ঠিক আগের মতো হিসাব করব। এই 3 দিয়ে 2কে যাচ্ছে না, যেহেতু সেহেতু 2টা ধরতে হবে। 29। এখন দেখো 3 দিয়ে ঘরের নাম তো যদি পড়ো তাহলে 3 10 30, 10 তো নেওয়া যাবে না, 9, 3 নাম 27। এখন কি 9 দিয়ে দেখবো হয় কিনা। তাহলে প্রথমে কি 367কে 9 দিয়ে গুণ করে দেখি আসলে হয় কিনা। আগে লিখবো না, আগে হয় কিনা দেখব। 7 নাম 63, 63 3 হাতে থাকবে কিন্তু 6, ফের 6 নাম 54, 54 আর 6 যোগ করলে কত হয়? 60, 54 আর 6 যোগ করলে 60, 60-এর 0 হাতে থাকবে 6। এবার 3 নাম 27, 27 আর 6 কত হয়? 27 আর 6 33 হয়। দেখো তো হচ্ছে না, অনেক বেশি হয়ে যাচ্ছে না? অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 কিন্তু নেওয়া যাচ্ছে না, অনুমান করলেও নেওয়া যাচ্ছে না। কি করব? এবার আটটা কমায় দেখব 8 দিয়ে হয় কিনা। দেখো 27টা 56,
56 6 হাতে থাকবে 5। এবার 6 8টা 48, 48 আর 5 49 50 51 52 53, 3 হাতে থাকবে 5। 3 8টা 24, 24 আর 5 29, 24 আর 5 কত 29। দেখো তো হচ্ছে কিনা, 2936 আর এখানে আছে 2930, হচ্ছে? এটাও কিন্তু হচ্ছে না, তার মানে আমরা কি এবার আরেকটু কমাবো, এবার 7 দিয়ে করব। দেখো 7 দিয়ে করলে কত হয়, 7 7টা 49, 9 হাতে থাকবে 4। এবার 6 7টা 42 43 44 45 46, 46 6 হাতে থাকবে 4। 3 7টা 21 22 23 24 25, 25 দিতে হবে। তাহলে কত হবে দেখো, এবার ছোট হয়েছে, এবার 25 দিব, তাহলে 25 69। এবার বিয়োগ করো, দেখো 9 শূন্যকে আমরা 10 ধরি, 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1, সে 1 6 সাথে যোগ করলে হবে 7, উপরে আছে 3 13 হবে, 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়। এবার হাতে থাকবে 1, সে 1 5 সাথে যোগ করলে 6, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, আর 2 2 মিলে গেল, তাহলে আর এখানে হচ্ছে না। দেখো 361 হচ্ছে অবশিষ্ট, তাই লিখবো ভাগফল 21 ও ভাগশেষ 361। অনেক কঠিন একটা ভাগ ছিল, ঠিক? আচ্ছা 8 নাম্বার দেখো, 523 দিয়ে 43,932কে ভাগ করব। তো দেখো তো, তাহলে এখানে আমরা হিসাব করবো কি, 3টা সংখ্যা, এখানেও 3টা সংখ্যা, হিসাব করলে হচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে 4টা ধরতে হবে। 4টা যদি ধরি, এখন 523-এর ঘরের নামটা তো আমরা জানি না, তাহলে কি করব, এই যে 5 আছে না, 5 দিয়ে আমরা অনুমান করব। 5 দিয়ে আমরা কাকে ভাগ করব, 4কে। 4কে কি ভাগ করা যায়, তার মানে 2টা ধরতে হবে, এখানে এই 2টা ধরতে হবে। 43, তাহলে 5-এর ঘরের নামটা 43 পর্যন্ত যদি পড়ি, তাহলে দেখো 5 8টা 40, তার মানে 8 বার নেওয়া যাবে। এখন দেখতে হবে 8 বার হয় কিনা, কিন্তু 9 বার নেওয়া যাবে, 5 নাম 45 বেশি হয়ে যাচ্ছে, 8 বার দেখি। 8 দিয়ে এখন 523কে গুণ করব, তাহলে 523 গুণ 8, আগে দেখি হয় কিনা, আগেরটা দেখলাম হচ্ছে না। 3 8টা 24, 4 হাতে থাকবে 2, ফের 8 দুখানি 16 17 18 18 8 হাতে থাকবে 1। এবার 5 8টা 40 আর 1 41। এখন দেখো 4184 আর এখানে আছে 4393, তার মানে কি ছোট লেখা যাবে। এখন দেখো এই 8টা কোথায় লিখবো, দেখো আগে লেখে নি, 41 84, একদম লাস্টের সংখ্যার উপরে আমরা লিখবো 8। বিয়োগ করে ফেলো, দেখো 3 আছে না, 3কে আমরা কত ধরবো, 13 ধরবো। 13 থেকে 4 বিয়োগ করলে হবে কত, 9। 4 আর কয় 13, 9 13, হাতে থাকবে 1, সে 1 8-এর সাথে যোগ করলে হবে 9, 9 আর 9 মিলে গেলে হচ্ছে 0 হবে, আর 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, কত থাকলো 209। এবার এই 2 নামাই দিলাম। এখন দেখো এবার 2092কে ভাগ করতে হলে ফের 5 দিয়ে আমরা দেখব, 5 দিয়ে কাকে ভাগ করব, 20কে ভাগ করবো, কারণ 2কে ভাগ করা যাচ্ছে না। কত আছে, 4 5 20, 4 দিয়ে হতে পারে, দেখো তো হয় কি না। তাহলে 523কে 4 দিয়ে ভাগ করি, 423কে 4 দিয়ে ভাগ করে যেটা অনুমান করব বা ধারণা করব সেটা দিয়ে আগে গুণ করে দেখব হয় কিনা। 523কে 4 দিয়ে গুণ করি, দেখো 3 4 12, 12 2 হাতে থাকবে 1, 4 দুখানি 8 আর 1 9, আর 4 5 20, কত হলো, হয়েছে, দেখো হয়ে গেছে। তাই কয়বার নিতে হবে, 4 বার, 4 বার নিলে 20 92, এটা কিন্তু মিলে গেল। তাই লিখবো ভাগফল 8 10 4 84। আচ্ছা এবার 9 নাম্বার দেখো, 907 দিয়ে 54,001কে ভাগ করব। দেখো তাহলে ঠিক আগের মতো এখানে আমরা যদি 3টা হিসাব করি, তাহলে এখানে 3টা ধরলে এটার থেকে ছোট হচ্ছে, তাই আমাকে 4টা ধরতে হবে, 4টা মিলেই কিন্তু ভাগ করতে হবে। তাই কি করব, প্রথমে এই 9 দিয়ে আমরা একটা অনুমান করে নেব। 9 ঘর নামটা যদি পড়ি আমরা, 6 নাম 54, এখন 6 নাম 54 যদি নেই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আরও 7 আছে। যদি এখানেও 2টা শূন্য থাকতো তাহলে হয়ে যেত। হ্যাঁ,
ছয় নাম 54 অনুমান করলে দেখবা হবে না কিভাবে 907কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে না কিভাবে 6 7টা 42 2 হাতে থাকবে কত 4 এবার 6 সাথে 0 গুণ করলে 0 হয় কিন্তু হাতের 4 বসে গেল আর 6 নাম 54 হলো দেখো 3 থেকে বড় হয়ে গেল না এই 4টা থেকে বড় হয়ে গেছে না তাহলে হচ্ছে না তার মানে 1 কমাই দিতে হবে 907 গুণ 5 বার হয় দেখি 5 দিয়ে কত হয় তো 5 7টা 35 এর 5 হাতে থাকবে 3 5 এর সাথে 0 গুণ করলে 0 হয় হাতে 3 যোগ করলে 3 হয় এবার 5 নাম কত 45 তাহলে কত হলো এটা কিন্তু 54 থেকে ছোট না তাই এটা বসানো যাবে দেখি তো 45 35 এবার এই যে 5 আমরা এটা কোথায় দেব এই যে এই লাইনে এখানে 5 দিব এবার বিয়োগ করে ফেলি দেখো 0 মানে 10 10 থেকে 5 বিয়োগ করলে 5 হাতে থাকবে 1 সে 1 3 এর সাথে যোগ করলে হবে 4 ঠিক আছে এবার 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6 হাতে থাকবে 1 সে 1 5 এর সাথে যোগ করলে হবে 6 এবার 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8 হাতে থাকবে 1 সে 1 4 এর সাথে যোগ করলে 5 5 মিলে যাচ্ছে এবার 1 নামাই দিলাম এখন দেখো এখানে 8651 অনেক বড় একটা ভাগ এই ভাগটা কি করে করব এই 9 দিয়ে প্রথমে আমরা কি করব এই 86 কে ভাগ করব দেখি কত আসে কারণ 8 কে তো হচ্ছে না তাহলে 8 নাম 72 8 নাম 72 9 নাম 81 9.90 তবে 9 দিয়ে হয় কিনা দেখি 9 নাম 81 কারণ তবে 9.90 হবে 81 কে ভাগ করি তাহলে 907 গুণ 9 দেখো কত আসে 7 নাম 63 3 হাতে থাকবে 6 এবার 9 আর 0 গুণ করলে কিন্তু 0 হাতে 6টা বসে গেল 9 নাম 81 তাহলে কত হলো 81 63 কতবার দিলাম 9 বার উপরে 9 দিয়ে দেব এবার বিয়োগ করো 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 11 থেকে 3 বিয়োগ করলে হবে 8 এবার হাতে 1 থাকবে সে 1 7 সাথে যোগ 6 সাথে যোগ হয়ে 7 হবে তাহলে উপর আছে 15 15 থেকে 7 বিয়োগ করলে 8 ফের হাতে 1 থাকছে সে 1 1 এর সাথে যোগ করলে আছে 2 তাই 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4 দেখো কত হলো 488 এটা হচ্ছে ভাগশেষ তাই লিখব ভাগফল 59 ও ভাগশেষ 488 সবার শেষে 10 নম্বরটা দেখো 10 600 দিয়ে 73,300 কে ভাগ করতে হবে আচ্ছা দেখো প্রথমে এখানে আমরা একবার দেব তাহলে কত হবে 600 এবার বিয়োগ করলে হচ্ছে 33 এবার এখানে একটা শূন্য নামাবো এখন দেখো এখানে 600 কিন্তু এখানে আছে একটা শূন্য নামানোর পরে হচ্ছে কি 330 তাহলে কি করা যাচ্ছে না হলে কি করব যখন করা যাবে না তখন শূন্য বাদ দিব তাহলে এখানে শূন্য হবে এবার বিয়োগ করলে 330 হয় এবার এই শূন্য নামাই দিলাম এখন দেখো কয় বাদ যাবে এখানে 5 বাদ যাবে তাহলে 5 0 0 5 0 0 আর 5 6 30 তাহলে বিয়োগ করলে হচ্ছে 3 কত হচ্ছে মোট 300 হচ্ছে তাহলে ভাগফল 105 ভাগশেষ 300